জুবিনের মৃত্যুর 1 মাস, শিলচর কংগ্রেসের সর্বধর্ম সভা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ওম শঙ্খচক্রধরং বিষ্ণুদি। রোদন করিবার কাল ও হাস্য করিবার কাল। মৃত্যুর 1 মাস অতিক্রান্ত হলেও বিখ্যাত কণ্ঠশিল্পী প্রয়াত জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর রহস্য উন্মোচন এখনো প্রকাশ্যে আসেনি। বিষয়টিতে গভীর উদ্বেগ প্রকাশ করে রবিবার গোটা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে স্থানীয় ইন্দিরা ভবনে শিলচর জেলা কংগ্রেস কমিটির তরফে এক সর্বধর্ম সভার আয়োজন করা হয়। সভায় ইসলামিক পণ্ডিত থেকে ধরে হিন্দু, মুসলিম ও খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের দক্ষ পণ্ডিতরা উপস্থিত থেকে সমবেত প্রার্থনা করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য জানান, প্রয়াত কণ্ঠশিল্পীর মৃত্যুর রহস্য এখনো উন্মোচন হয়নি। গোটা বিষয়টি সিবিআই তদন্তের মাধ্যমে তুলে ধরার সরকারের প্রতি আবেদন জানিয়েছেন তারা। এতে অনেক কিছু বেরিয়ে আসবে বলে আশাবাদী শিলচর জেলা কংগ্রেস। এদিন সনাতনী ধর্মগুরু দেবাশিস ভট্টাচার্য, খ্রিস্টান ধর্মগুরু তুহিন কান্তি সোম ও ইসলামিক ধর্মগুরু ইজাজুর রহমান চৌধুরী সহ জেলা কংগ্রেসের সকল স্তরের কর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন। আমাদের ভাই বিখ্যাত কণ্ঠশিল্পী জুবিন গার্গ ওনার অকাল মৃত্যুতে আজকে আমরা কংগ্রেস অফিসে সর্বধর্ম সভা করেছি। ইসলামিক পণ্ডিত এসেছেন, ব্রাহ্মণ পণ্ডিত এসেছেন, খ্রিস্টীয় পণ্ডিত এসেছেন। এখানে আমরা সর্বধর্মীয় সভা এখানে করেছি। আমরা কংগ্রেসের সব কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন। এই সভার মাধ্যমে আমরা বলছি যে ওনার মৃত্যুর ঠিক ঘটনা রহস্য 1 মাস হয়ে গেলে এখন আসেনি। আমরা সরকারের কাছে আবেদন রাখছি সিবিআই তদন্তের জন্য, এবং আমাদের বিশ্বাস সেই তদন্তে অনেক কিছু বেরিয়ে আসবে। সমগ্র আসামে আজকের এই দিনটিতে সর্বধর্ম পালন করা হচ্ছে। আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় গৌরব গগৈজির নির্দেশে আমরা সমগ্র আসামে আজকের দিনটি জুবিন গার্গের সর্বধর্ম আমরা পালন করছি। এবং সর্বশেষে আজকের আমাদের এখানে একটা পর্যালোচনা হয়েছে জুবিন গার্গের জীবনী নিয়ে। এই সবার আমরা অনেক বক্তারা অনেক কিছু বলেছেন। এই বলে আমি আজকের দিনটি আমাদের চিরস্মরণীয় থাকবে। বিশ্বাস যে সেই অকাল মৃত্যুর তদন্ত অতি সত্বর সরকার জনসাধারণের কাছে তুলে ধরবেন। এই সর্বধর্মীয় সভায় যারা বিভিন্ন ধর্মগুরু এখানে এসেছেন তাদের মধ্যে আমাদের দেবাশিস ভট্টাচার্য ছিলেন, তুহিন কান্তি সোম, ইজাজুর রহমান চৌধুরী। এই 3 জনই আজকে এখানে সর্বধর্মীয় সভায় পাঠ করলেন। আমি মুসলিম, একজন খ্রিস্টান, একজন বাঙালি হিন্দু। আমাদের প্রাণের প্রিয় শিল্পী আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু আজ 1 মাস পুরা হয়ে গেল, এখনো অবধি আমরা জানতে পারিনি তার মৃত্যু কিভাবে হলো। সঙ্গীত মানবিক অনুভূতির এক ব্যঙ্গময় প্রকাশ হৃদমাজার থেকে বেরিয়ে আসে। হৃদমাজারে তার আবেদন এবং সেটা ব্যঙ্গময় মানুষের আকাঙ্ক্ষা, মানুষের স্বপ্ন প্রতিবিম্ব ব্যঙ্গময় রূপ ধারণ করে সঙ্গীতের আকার হয়ে বেরিয়ে আসে। জুবিন গর্গের কণ্ঠে আমরা দেখেছিলাম যে জুবিন গর্গ আজকে শুনি সঙ্গীতের মাধ্যমে শুধু সঙ্গীত নয়, তাছাড়া একজন মানবতাবাদী মানুষ, আজকে মানবদরদী মানুষ, আর্তের পাশে উনি দাঁড়িয়েছিলেন।